আমার অনুমতি নিয়েছিলে বেগম। মৃত্যুর খবর করতে যাবে, তাকে অনুমতির প্রয়োজন কি? তাই অনুমতির প্রয়োজন নেই বলে আমি অনুমতি নেইনি। তুমি জানো ওই জাফর শয়তানের মেয়ের সাথে মুরাদ অবাধে মেলামেশা করছে, তাই তো আমি জং বাহাদুরকে কোনো নজর রাখতে বলেছি, তারা যেন মিশতে না পারে। কেন মিষ্টি করছে কি? যা জানো না তা নিয়ে আমার সাথে তর্ক করবে না বেগম। মুরাদ ওই শয়তানের মুক্তার প্রেমে করেছে। ভালোই তো হয়েছে, বিয়ে দিয়ে দাও। সে একটি সাধারণ ভিখারির মেয়ে, আমার ছেলের সাথে বিয়ে দিতে হলে তাকে যে 50,000 টাকা দিতে হবে, সে কি দিতে পারবে বেগম 50,000 টাকা? ওগো, সে একজন দিন ভিখারি মানুষ, সে তোমাকে এত টাকা করতে কি দেবে? তাহলে যে আমার ছেলের সঙ্গে ওই জাফরের মেয়ে কোনোদিনই বিবাহ হবে না। সে কি? তুমি না তোমার বন্ধুর সাথে ওয়াদা করেছিলে, তুমি না তোমার বন্ধুর সাথে ওয়াদা করেছিলে মুক্তাকে মুরাদের বউ করে মুক্তাকে মুরাদের বউ করে গড়ে তুলবে। মুক্তার বাবা ভিখারি হলেও মুক্তার বাবা ভিখারি হলেও ছোটবেলার বন্ধু উপকার করেছে, সে তোমার কত উপকার করেছে টাকার জন্য। তোমার ওয়াদা বন্ধ তুমি যখন আমি ওয়াদা করেছিলাম তখন ছিলাম আমি গরিব, আর এখন হয়েছি আমি ধনী। তাই তো আমি সেদিনের কথা আজ মন থেকে মুছে ফেলেছি। তুমি এসব কি বলছো স্বামী? তুমি তোমার বন্ধুকে কন্যা দায় থেকে উদ্ধার করো, তোমার বন্ধুদের প্রতিদান দাও। প্রতিদান দেব? ওই ভিখারির বাচ্চাকে আমি বাড়ি ছাড়া করব। কেন তাকে বাড়ি ছাড়া করবে? কি দোষ করেছে সে? আমার ছেলের পিছনে তার ওই গোলাটা মেয়েটাকে লেলিয়ে দিয়েছে, আজ আমার উচ্চ মাথা সে নিচু করে দিয়েছে। তাই আমি যা বলছি দুদিন পরে বুঝতে পারবে ওই জাফর খা ফিরে আসলে। আমি এসেছি রে একরাম, আমি এসেছি। আপনি বাড়িতে গিয়েছেন ভাইজান? না, ফেরার পথে মুরাদের আজাদের সাথে দেখা হলো। ওরা তখন বাড়ি ফিরছিল, এমন সময় জঙ্গল আমাকে ডেকে বললো একরাম নাকি আমাকে আসতে বলেছে, তাই তো চলে আসছে। আমি তোমাকে হত্যা করবো শয়তান। ছোটবেলায় একসাথে লেখাপড়া করেছি, একসাথে খেলাধুলা করেছি, ভাইয়ের মতো তোকে নাম ধরে ডেকেছি। আজ যখন পছন্দ হচ্ছে না তখন আমি তোকে জাহাপাড়া বলে ডাকছি। ওগো জাহাপাড়া, এই দিল্লির বোঝার কারণ আর তোরা তুমি আমাকে বাড়ি ছাড়া করো না। না না না, তোমার কথা কথাই আজ কাজে আসবে না। এই 7 দিনের মধ্যে এই একরাম নগর ছেড়ে তোমাকে চলে যেতে হবে, নইলে তোমাকে আমি কারারুদ্ধ করবো। আর তোমার সেই গোলাটা মেয়েটাকে আর বলো না একরাম, ওগো জাহাপাড়া, ওই মুখটা কি শুধু আমারই রে? ওই মুখটা কি তোমার কেউ নয়? তুমি না আমার সাথে ওটা করেছিলে, আমার মুখটাকে তুমি পুত্রবধূ